বিএনপিতে খুব গলাবাজ একজন অপদস্থ নেতা আছে, আপনারা চিনেন? অপদস্থ মানে অপদার্থ না, অপমাননা। অপদস্থ মানে যার কোনো পদ নেই, তাকে অপদস্থ নেতা বলে। এই অপদস্থ নেতার নাম হলো রাশেদ। এই রাশেদ এনসিপির নেতা সারোয়ার তুষারের সাথে যে মারাত্মক বেয়াদবি করেছে, সেই টকশোটা কি দেখেছেন এটিএন বাংলার? এই যে দেখেন এই টকশোটা। দেখছেন, এটা হলো দুইজন এক অপদস্থ নেতার সাথে, মানে তাদের আচরণ দেখছেন, এ হইল তাদের অবস্থা। এখন তাদের তো দেখছেন, এটা দেখালাম আপনাদের এই কারণে, রাশেদ এখন একটা পজিশনে, মানে তাকে যে পদ দিছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বা সেক্রেটারি, সচিব, বিশেষ স্পেশাল সেক্রেটারি না বিশেষ সেক্রেটারি, যাই হোক, এটাকে সে মানে সঠিক তাকে দিয়ে খুব ভালো করেছে। এটা বোঝানোর জন্য হাত পা ছাটাচ্ছে সে বন্য মুরগির মতো। এর সাথে দেখেন, মনে আছে হবিগঞ্জে এনসিপির কর্মী আলিফের চোখ অন্ধ হয়ে গিয়েছে? ওই হামলা নিয়ে রাশেদ মারাত্মক পজিশন নিছে যেন মামলা না নেওয়া হয়। এটার পিছনে পুরো রাশেদ, একদম পরিষ্কার ব্যাপারটা। এই ঘটনাগুলো রাশেদ করাচ্ছে দুটি কারণে করাচ্ছে। নিজের গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য যে রাজনীতিতে টিকতে হলে এগুলো করতে হবে। দ্বিতীয়ত হলো এনসিপির সাথে দূরত্বটা বজায় রাখার জন্য, কোনোভাবেই যেন এনসিপির সাথে বিএনপি কাছাকাছি না আসে, তাহলে এদের বেল থাকবে না। এই কারণে সে এনসিপির উপরে হামলা, এনসিপির সাথে তর্ক, এগুলা সে করছে। তৃতীয়ত হলো আমির হামজার উপরে হামলা। কোন কারণে গণ অধিকারের লোকেরা আমির হামজার উপরে হামলা করবে? যখন রাশেদ কুষ্টিয়ার আমির হামজার আসনে বিএনপির নেতাদেরকে বলছে আমির হামজার উপরে হামলা করার জন্য, বিএনপির লোকেরা বলছে যে সে আমাদের ছেলে। আর আমির হামজা তো অন্য নেতাদের মতো না, তারা সবাই ভালোবাসে। সব বিএনপি নেতাদের ঘরে তার ভক্ত আছে, এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যেও তার ভক্ত আছে। বিএনপির নেতারা এই ফাতরামিতে রাজি হয় নাই, অন্তত আমির হামজার ব্যাপারে। এই ঘটনাটাও গণ অধিকার দিয়ে, তারপর এই গণ অধিকারের যারা ছাত্রলীগ থেকে আসছে এদেরকে দিয়ে এই ঘটনাটা রাশেদ করাইছে। এরপরে দেখেন আরেকটি ঘটনা, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের জব ফেয়ার হয়েছে না সাদিক কায়েমের, ইটস এ ভেরি বিগ প্রজেক্ট। এখন হয়তো সাদিক কায়েমরা ডাকসু বা শিবির এটা করছে বলে আমরা বুঝতেছি না সত্যিকার অর্থে এটা, বা এটা দেশের জন্য ভালো না। 400টা ছেলে বা মেয়ে, 450টা আরও নিবে, চাকরি হয়ে গেছে চীনে, যাদের বেতন 100 6 অঙ্কে, অর্থাৎ 1 লাখের উপরে, নিম্নে 1 লাখ, বুঝছেন তো? বছরে প্রতি মাসে 4.5 কোটি টাকা বাংলাদেশের রেভিনিউ। আমাদের দেশে 20,000 টাকার 30,000 টাকার একটা চাকরির জন্য কত মানুষের কাছে যে দৌড়াইতে হয়। এর সুপারিশ লাগে, তার সুপারিশ লাগে, যোগ্যতা থাকার পরেও মাস্টার্স পাস করে একটা চাকরি নিতে 2-4 বছর লেগে যায়। আর এখন তারা হলের সিট থেকে চীন চলে যাবে, অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে শিক্ষামন্ত্রী যাওয়ার কথা, পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার কথা, ঠিক না? কর্মসংস্থান মন্ত্রী যাওয়ার কথা, শ্রম কর্মসংস্থান মন্ত্রী যাওয়ার কথা, 100-তে 100। এই রাশেদ কাউকে যাইতে দেয় নাই।
অর্থাৎ তারেক রহমানকে দিয়ে এখানে যাওয়াটা ব্লক করাইছে। এখন এটা কি বিএনপির ভালো হয়েছে? উত্তরটা আপনি দেন। এই যে আমির হামজার উপরে হামলা হয়েছে, এটা কি বিএনপির জন্য ভালো হয়েছে? বলেন তো। আমির হামজার উপরে হামলা, আলিফের যে চোখ গেছে, এটা কি বিএনপির জন্য ভালো হয়েছে? এই যে একটা ছেলে চোখ হারাই ফেলছে, তারেক রহমানের জন্য ভালো হয়েছে? হ্যাঁ। এরপর হবিগঞ্জে যে নাসিরের উপরে হামলা হয়েছে, নাসির উপরে হামলা, নাসির, হাদি, হাসনাত, এদেরকে হামলা না, কেউ অসম্মান করছে, এটা শুনলেই মানুষের মনের মধ্যে আঘাত লাগে। মানুষ কিছু বলে না, চুপ করে থাকে। মানুষ জবাব দেয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর এমন জবাব দেয়, তখন কোনো অনুনয় বিনয় শুনে না। দেখেন, হাসিনা যখন পালানোর আগে 15-20 দিন যাবৎ ছাত্রদের সাথে বসবো, ওরা আমার সন্তানের মতো, এতগুলো মানুষ মরছে, স্বজন হারানোর বেতনা, একটু কোটা ফিরিয়ে দিচ্ছি, সংস্কার করতেছি, কোনো কথা কি আর বিশ্বাস করছে? ওই যে ধীরে ধীরে অপমান অপদস্থ হবার যে মানুষের আঘাত, এটা যখন জমা হয়েছে, তখন জমা হইতে হইতে মানুষ ক্ষমার কথা ভুলে যায়। এই রাশেদ যে কাজগুলো করছে, এটা বিএনপির জন্য খুব ক্ষতি হচ্ছে। এই যে জামায়াতের আমিরকে সে যেভাবে গাইল দিচ্ছে, একটা সাধারণ সুস্থ মানুষও তো এটা করার কথা না। আর তুমি সরকারি চাকরি করো, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা হইল কি যুগ্ম সচিব, সচিব পদমর্যাদা। তুমি কর্মচারীর বেতন নাও, আমরা ট্যাক্স দেই না, আমি জামাত করি না, ওই জামাত করে না, কিন্তু তুমি মানুষ তো দেখতেছে। একটা ভালো মানুষ ডাক্তার শফিককে কিন্তু আপনি জামাত না করলেও সবাই ভালো মানুষ হিসাবে চিনে। একটা ভালো মানুষকে আপনি অহেতুক গালি দিচ্ছেন, মিথ্যাবাদী বলতেছেন, শয়তান বলতেছেন, অমানুষ বলতেছেন আপনি। এটা কি ভালো মানুষ ভালোভাবে নেবে না। হাসিনা এগুলো করছে না, তাদের সাথে কথায় কথায় মেরে ফেলছে, কথায় কথায় গুলি করছে, কথায় কথায় গুম করছে, ফাঁসি দিছে। মজলুমের সিম্বল হয়ে উঠছে তারা, সিম্বল অফ ডিটেল। সেই তাদেরকেই রাশেদ গালি দিচ্ছে। দেখেন, সবগুলো ঘটনার পিছনে এই রাশেদ আছে, নিজেকে করিতকর্মা বোঝানোর জন্য, ঘর জামাই স্টাইলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, রাশেদের ক্ষতি থেকে জাতিকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।